আচ্ছা, শুনতে পাচ্ছ? জি স্যার। জি ওকে, স্যার। আমরা আজকে ফার্স্ট অর্ডার লজিকটা দেখব। তাহলে তোমাদেরকে লজিক সম্পর্কে যেটা আমি বলেছিলাম, লজিক সম্পর্কে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে ইন্টেলিজেন্সের জন্য লজিক দরকার, আনডাউটলি, তাই না? জি স্যার। সেই লজিক তোমার আর আমার জন্য কোনো সমস্যাই না, তোমার আমার জন্য লজিক কোনো প্রবলেমই না। কিন্তু একটা কম্পিউটার যখন তুমি এটাকে বুঝাবা, সেটা কিন্তু একটা অনেক বড় সমস্যা, যে কম্পিউটারকে তুমি কি করে বুঝাবা। তাহলে এইটার একটা ইম্পর্টেন্ট থিং হলো যে তাকে বিভিন্ন সিম্বল বা ইকুয়েশন এই তোমাকে বোঝাতে হবে। তাহলে আমি সিম্বল লিখলাম, সিম্বল একটা জিনিস, ইকুয়েশন একটা জিনিস। তুমি যে এই যে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামগুলো করো, যখন তুমি কোনো রেজাল্ট চাও, তখন আসলে তুমি কি লেখো? ইকুয়েশন লেখো। তুমি যখন কোনো রেজাল্ট চাও, তখন কিন্তু বেসিক্যালি তুমি কোনো ইকুয়েশন লেখো। তাহলে সেই ইকুয়েশন গুলোই কিন্তু তোমরা যারা এই যে বিভিন্ন সময় আহ, বড় বড় প্রোগ্রাম গুলোতে কোনো আউটপুট বা রেজাল্ট বা মেশিন লার্নিং হোক, ডিপ লার্নিং হোক বা ইকুয়েশন যেটাই হোক, সেখানে কিন্তু আমরা যে রেজাল্ট গুলো পাই, সেটা কম্বিনেশন অফ সামথিং। এবং সেখানে আমাদের সবসময় বিভিন্ন অপারেশন থাকে। বলতো ইংলিশ অ্যালফাবেট কয়টা? 26টা। 26টা। বাংলাতে কয়টা? 39। 39 তো ব্যঞ্জন বর্ণ। সব মিলে কয়টা? 50টা। 41। সব মিলে 50টা। চায়নাতে কয়টা, চাইনিজদের? 8টা সিম্বল স্যার। হ্যাঁ, 8টা সিম্বল স্যার। চাইনিজদের 8টা? জি স্যার। চাইনিজদের হলো 3000। মানে স্যার সিম্বল 8টা, ওইখান থেকে মানে 8টা সিম্বল দিয়ে 3000 মানে অ্যালফাবেট নো, করা যায়। ওরা যদি, তুমি যদি অ্যালফাবেটের কথা চিন্তা করো, তাহলে চাইনিজ অ্যালফাবেট, চাইনিজ বা জাপানিজ, এদের অ্যালফাবেট পৃথিবীতে সবচেয়ে বেশি, অ্যারাউন্ড 3000। তাহলে এখন দেখো বাংলাতে ভার্ব কয়টা বলো তো? কতগুলা ভার্ব আছে? করা, ধরা, তারপরে বলা, অনেক মানে স্যার যা কাজ হবে সেগুলোই ভাগ। সব এরকম প্রায় বাংলাতে যদি দেখো, আমি একবার লিস্ট করেছিলাম, অ্যারাউন্ড 400 ভার্ব পেয়েছিলাম। এখন এক একটা ভার্বের কয়টা রূপ থাকে? 3টা করে। 3টা না 12টা? 12টা স্যার। এক একটা ভার্বের 12টা রূপ থাকে। টেন্সের তো 3টে, টেন্সের আবার 4টা ভাগ আছে, 12টা। তাহলে তুমি যদি একটা ভার্বের জন্য 12টা করো, তার মানে দেখো তোমার ডিকশনারিতে কত এন্ট্রি আসবে, তোমার ডিকশনারিতে কত এন্ট্রি আসবে। বাট তুমি যদি মনে করো যে আমি খাইতেছি, আমি বলতেছি, আমি করতেছি, আমি খেলতেছি, দেখো 4টা ভার্বের সাথে এটা। এখন যদি মনে করো আমি 4টা ভার্বের জন্যই আলাদা আলাদা করে দিলাম, তাই এইগুলোর জন্য আরো 12টা আসবে, তাহলে অনেক বেশি। এখন যদি এমন হয় যে ডিকশনারিতে আমি একটা করা একটা ওয়ার্ড রাখলাম, তার সাথে আর একটা ওয়ার্ড রাখলাম তেসি, যখন করতেছি করার সাথে তেসি অ্যাড করে দিলাম, বলতেছি বলার সাথে তেসি অ্যাড করে দিলাম, তাহলে দেখো এই 400টা ভার্বের জন্য তেসিটা একবারই লাগতেছে। আর যদি আমি 400টা ভার্বের সাথে সবগুলোকে যদি তেসি অ্যাড করি, তাহলে 400টা। তার মানে সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি যদি একটু স্মার্টলি এটা হ্যান্ডেল করি, তাহলে ডিকশনারিতে একটা ওয়ার্ড দিয়ে 400টা ভার্বের সাথে কম্বাইন করতে পারতেছি। সিমিলারলি এই 12টা ওয়ার্ড দিয়ে 400 ভার্বের সাথে কম্বাইন করতেছি। সেক্ষেত্রে আমার ডিকশনারিতে ডেটা লাগতেছে 412টা। আর যদি সবার সাথে আমি কম্বাইন করে করে এক একটা ইন্ডিভিজুয়াল ডেটা নিতাম, তাহলে আমার লাগতো 5000। তাহলে কোথায় 412টা আর কোথায় 5000, দুইটার ডিফারেন্সটা কি? অনেক বেশি। এই নাম্বারগুলো যদি তুমি কোথায় কোনটা ইউজ হবে, কোন ভার্ব কোথায় ইউজ হবে, এটা পারমুটেশন কম্বিনেশন করে করে যদি তুমি এটা ইউজ করো, তাহলে একটা বিশাল ডেটা গ্যাপ তৈরি হবে বা ডেটা বেস তৈরি হবে। বা এখানে আমরা বলি অনেক সময় নলেজ বেস। এআই যদি হয় তাহলে ডেটা বেস না হয়ে নলেজ বেস।
এটা। তো এই যে এখানে যে জয়েন যেটা করবে, সে জয়েন করার অনেকগুলো প্রসিডিউর আছে। লাস্ট ক্লাসে তোমাদেরকে বলছিলাম, যদি একটু রিমেম্বার করতে পারো, যে আমি বলেছিলাম যে পি একটা সিম্বল যার মানে হলো আই ইট রাইস, নট পি মানে হলো আই ডু নট ইট রাইস। তার মানে জাস্ট পি এর আগে তুমি একটা নেগেশন সিম্বল দিলে তোমার নট পি হয়ে গেল। সিমিলারলি আমি যদি একটা ভার্ব একটা এন্ড অপারেশন দিয়ে ওই তেসির ওয়ার্ডটা জোড়া লাগাই দেই, তাহলে শুধুমাত্র একটা সিম্বল দিয়ে আমি এই জিনিসটা কিন্তু কভার করতে পারবো। তাহলে দিজ আর দ্য ওয়ে, যে বিভিন্ন ফার্স্ট অর্ডার লজিক্স দিয়ে বা প্রেডিকেট লজিক দিয়ে অথবা প্রপোজিশনাল লজিক দিয়ে আমরা এই এক্সপ্রেশনটাকে ডিফাইন করতে পারি। এই এক্সপ্রেশনটাকে ডিফাইন করতে পারি। তাহলে এই এক্সপ্রেশনটাকে ডিফাইন করার জন্য বিভিন্ন লজিক ইউজ করতে হয়। তার একটা লজিক হলো ফার্স্ট অর্ডার লজিক। তাহলে শুরুতে আমরা যেটা বলবো যে ফার্স্ট অর্ডার প্রেডিকেট লজিক, আর সেকেন্ড আজকে আমরা প্রেডিকেট লজিকটাই দেখবো বেসিক্যালি। আর একটা আছে ফার্স্ট অর্ডার প্রেডিকেট ক্যালকুলাস। লাস্ট ক্লাসে আমরা প্রপোজিশনাল লজিক সম্পর্কে দেখেছিলাম। প্রপোজিশন লজিক এন্ড অর জাস্ট লাইক দিস। প্রপোজিশন লজিক ইজ এ ডিক্লিয়ারেটিভ piece of syntax correspond to fact. Propositional logic allows for partial, disjunctive, negative information. Propositional logic is compositional. The meaning of join together, দুইটার মধ্যে একটা নিতে পারো, এরকম অনেকগুলো আসতে পারে। এবার আমরা আসি ফার্স্ট অর্ডার লজিক। এই প্রপোজিশনাল লজিক এবং ফার্স্ট অর্ডার লজিকের মধ্যে বেশ কিছু ডিফারেন্স আছে। তাহলে এখানে এক নাম্বার ডিফারেন্স হলো ফার্স্ট অর্ডার লজিকের, তুমি যদি স্ট্রাকচারটা দেখো, ফার্স্ট অর্ডার লজিক অ্যাজিউম দ্যাট the world contain three things, mainly হলো অবজেক্ট, পিপল, হাউজেস, মেম্বার, থিওরিজ, কালার, ফুটবল, গেমস, ওয়ারি, এটসেট্রা, অর্থাৎ যে কোনো কিছু। এরপরে ইম্পর্টেন্ট থিং অফ ফার্স্ট অর্ডার লজিক ইজ দ্যাট ইট হ্যাজ এ রিলেশন। যেমন ধরো আমি যদি তোমাকে বলি রহিম ইজ করিম ফাদার, এখানে রিলেশনটা কি বলতো? রহিম ইজ করিমস ফাদার, বা জব্বার ইজ জসিম ব্রাদার। তাহলে এই দুইটা সেন্টেন্সের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনটা কি বলতো? স্যার বাবার ভাই আর হচ্ছে ভাই ভাই। হ্যাঁ, রিলেশন ওয়ার্ডটার কথা যদি আমি বলি সেটা হলো ফাদার। তাহলে রহিম এবং করিমের মধ্যে একটা রিলেশন আছে, সেটা হলো ফাদার। আর জসিম আর জব্বারের মধ্যে একটা রিলেশন আছে, সেটা কি? ব্রাদার, তাই না? তাহলে এরকম কিছু রিলেশন থাকবে। তার মানে এই রিলেশন দিয়ে আমি একটা সেন্টেন্সকে, ইংলিশ সেন্টেন্সকে, তোমাদেরকে আমি আবারও বলতেছি যে আমি এখন ক্লাস নিচ্ছি, সেই ক্লাস তুমি বুঝতেছো, বিকজ তুমি আমি সবাই আমাদের এইভাবেই কথা বলি। কিন্তু একটা কম্পিউটারের জন্য ওর কাছে এইভাবে কথা বলাটা কিন্তু পসিবল না। ও আমাদের কথাগুলোকে প্রথমে টেক্সটে কনভার্ট করবে, তারপরে টোকেনে কনভার্ট করবে। টোকেন ওয়ার্ডটা কি জানো? তোমরা কি কম্পাইলার করেছো? করো নাই না? করছি স্যার। তার মানে তোমরা তো টোকেন সম্পর্কে জানো। এই কথাগুলোকে ও টোকেনে কনভার্ট করবে, তারপরে তাদের মধ্যে রিলেশনে আসবে, এরপরে সে আউটপুট পাবে। তার মানে তোমার আমার জন্য একটা ইংলিশ সেন্টেন্স কনভারসেশন যত ইজি টু আন্ডারস্ট্যান্ড, কম্পিউটারের জন্য ঠিক ততটাই ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। এই জন্য এনএলপি ইজ দ্য সবচেয়ে কমপ্লেক্স। যেমন কিছুদিন আগেও গুগলে যদি দেখো যে ট্রেন কখন আসবে, যদি এই ধরনের কোনো সেন্টেন্স গুগলের সার্চ ট্রান্সলেট করতে দাও, ও যে তোমারে কি দিবে তুমি চিন্তাও করতে পারবা না এটা আউটপুট। ট্রেন কখন আসবে এটা যদি দিয়ে দেখে, এখন স্মার্ট হয়েছে, এখন এই ভুল করতে করতে সে শিখে গেছে, কিন্তু কয়েকদিন আগে এই ধরনের কোনো আউটপুটও দিতে পারতো না। তাই এইটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস,
যে কম্পিউটারের জন্য এই টোকেন, লেক্সিম, লেক্সিকন এইভাবে ব্রেক করে করে ও আউটপুটটা পায়। এরপরে যেমন ধরো কিছু আছে অ্যাটমিক সেন্টেন্স, কিছু আছে কমপ্লেক্স সেন্টেন্স। হেয়ার ইজ ব্ল্যাক, এটা কি সেন্টেন্স বলো তো? এটা একটা অ্যাটমিক সেন্টেন্স। রহিম ইজ করিমস ব্রাদার, দেখো তো এখানে একটা ওয়ার্ড আছে ব্রাদার জন রিচার্ড, দেখতে পাচ্ছ? জি স্যার। এখানে ব্রাদারটা হলো রিলেশন, জন এবং করিম হলো, রিচার্ড হলো কি অবজেক্ট। এদের মধ্যে যে রিলেশনটা এখানে ইংলিশ সেন্টেন্সে কি হবে? ব্রাদার, তাহলে জন ইজ করিম ব্রাদার। এখন তুমি এই প্রেডিকেটটা থাকলো, ব্রাদার দিলা, এখানে কমা এক্স আর ওয়াই দিলা, তার মানে আউটপুটটা কি হবে? এক্স ইজ ওয়াই ব্রাদার, তাই না? জি স্যার। তার মানে এক্স এর জায়গায় যে কোনো নাম, ওয়াই এর জায়গায় যে কোনো নাম যদি তুমি চেঞ্জ করে দাও, তাহলে কি তুমি হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবা না এই একটা ফাংশন দিয়ে? জি স্যার। পারবা? জি স্যার পারবো। পারবা। তার মানে দেখা যাচ্ছে এই দিজ আর দ্য ওয়ে হাউ ইউ ক্যান মেক ইউর কম্পিউটার টু আন্ডারস্ট্যান্ড। তুমি সারাদিন যতই বলো রহিম ইজ করিম ব্রাদার, ও রেকর্ড করতে পারবে, কিন্তু এইটা ইউজ করে ও যে জসিম ইজ কি জব্বার্স ব্রাদার, এইটা জীবনে ও বের করতে পারবে না। কম্পিউটারের পক্ষে ও রেকর্ড করে রাখতে পারবে, কিন্তু এইটা দিয়া ও কখনোই আর একটা রিলেশন তৈরি করতে পারবে না, যদি না তুমি তাকে কোনো ফরম্যাট ডিফাইন করে দাও। আমার কথা কি ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। জি স্যার। এই ফার্স্ট অর্ডার লজিক ঠিক সেরকমই একটা ফরম্যাট যার মাধ্যমে তুমি ইজিলি কম্পিউটারকে বোঝাতে পারো। তাহলে ফার্স্ট অর্ডার লজিক ঠিক ওরকমই একটা প্রোগ্রাম বা ওরকমই একটা স্ট্রাকচার যার মাধ্যমে আমরা কম্পিউটারকে কি করতে পারি? বুঝাতে পারি। ম্যারিড, মাদার জন, ফাদার জন, তার মানে কি জনের মা বাবা ম্যারিড, মানে ম্যারি করছে। কারণ এরা কি আছে? কারণ দুইজনই জন, একজন হলো জনের মা আর একজন হলো জনের বাবা, তার মানে তাদের মধ্যে সম্পর্কটা কি? ম্যারিড সম্পর্ক। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখন এইটা এরকম হতে পারে যেখানে মাল্টিপল সেন্টেন্স, এটা সবসময় যে সিঙ্গেল সেন্টেন্স থাকবে। যেমন তোমরা যখন পরীক্ষায় লেখো তখন কি সিঙ্গেল স্টেটমেন্ট লেখো না? অনেক সময় এন্ড, বাট, অর দিয়ে কম্পাউন্ড স্টেটমেন্ট লেখো না? জি স্যার। হুম। লিখি স্যার। জি স্যার। তার মানে আমাদের এই কম্পাউন্ড স্টেটমেন্টও থাকতে পারে, কম্পাউন্ড স্টেটমেন্টও থাকতে পারে। যেমন ব্রাদার জন রিচার্ড ইজ নট ব্রাদার জন ফাদার জন, মানে জন আর ফাদার জন ব্রাদার না। তাহলে কি হবে? অন্য কোনো রিলেশন আছে। তাহলে এখানে ওই যে একটা অ্যারো উপরের দিকে যাচ্ছে, এইটা মানে হলো এন্ড অপারেশন। তাই এই ধরনের আরো কিছু কোয়ান্টিফায়ার আছে। কোয়ান্টিফায়ার হলো যার মাধ্যমে আমরা, যেমন আমি যদি বলি এভরিবডি নিড টু প্রেজেন্ট ইন দ্য ক্লাস ফর গেটিং অ্যাটেন্ডেন্স, এটা কি সত্য কথা না? জি স্যার। জি স্যার। তোমরা যদি কেউ ক্লাসে না থাকো, আমি তোমাকে অ্যাটেন্ডেন্স দিব? তাহলে না, এখানে স্যার। এভরিবডি বললাম, তাই না? or all need to be present to get attendance in the class. Is it okay? জি স্যার। এইটা all or everybody এই ধরনের কোনো কিছু যদি থাকে, এইটাকে আমরা কিভাবে এই কম্পিউটারকে বোঝানোর জন্য নিয়ে আসবো? তার জন্য নিশ্চয়ই আমাদের কোনো কি সিম্বল থাকবে, থাকবে না? জি স্যার। তাহলে উল্টা এ, এখানে একটা উল্টা এ দেখতে পাচ্ছ? জি স্যার। উল্টা এ যদি থাকে, ফর অল বা ফর এভরিবডি, ইচ,
সবার জন্য যদি কোনো কিছু দরকার হয় তখন এটাকে কি বলে? ইউনিভার্সাল Universal. কোয়ান্টিফায়ার। এটাকে বলা হয় ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। হ্যাঁ, এই জন্য আমি চলে আসলাম। আচ্ছা স্যার, তাহলে আমরা ব্রেক টাইমে আসি ক্লাসে? তোমাদের আচ্ছা, তাহলে আধা ঘন্টা পরে আসো। ঠিক আছে, এমনি তো তোমরা তো বুঝছো ব্যাপারটা। দিকু স্যারের কাছ থেকে যাও, তাহলে মানে আরো বেটার হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওই বাইরে একটা ছেলে দাঁড়ায় আছে, আমার এখানে তো প্রিন্টারে কালি কাজ করতেছে না, ওকে বললো যে এখান থেকে প্রিন্ট করে নিয়ে আসতে, আমি সাইন করে দেবো। ওকেই বলো প্রিন্ট করতে। আচ্ছা, তাহলে কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের অল কাইন্ডস অফ ইনফরমেশন কিন্তু থাকতে হবে। তাহলে তার একটা হলো ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার ফর অল। এখন যদি সব না হয়ে কিছু হয়, যেমন তোমাদেরকে বললাম এখন গ্রুপ করে দিলাম, আমি যখন গ্রুপে তোমাদেরকে কাজ দিব, তোমাদের একটা রিপোর্ট জমা দিতে হবে, যখন প্রেজেন্ট করবা সবারই থাকতে হবে, কিন্তু রিপোর্ট দেওয়ার সময় আমি কি বলবো? গ্রুপ থেকে একটা রিপোর্ট দিলে হবে, কারণ 5 জন তো একই রিপোর্টে দিবা। তাহলে সব 5 জনের কি আমার দরকার আছে, না গ্রুপ থেকে একটা দিলেই হবে? গ্রুপ থেকে একটা দিলেই হবে। একটা দিলেই হবে। তাহলে ফর সাম মানে অল্প বা একটা বা এর পার্ট, এইটাকে বলা হয় এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এটাকে কি বলে? এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এটা দেখতে কি রকম বলো তো? উল্টা এর মতো, দেখতে পাচ্ছ? জি স্যার। উল্টা এর মতো। একটা এক্সাম্পল দেখো, এভরিওয়ান লাইকস ম্যাকডোনাল্ড। এখানে রিলেশনটা কি বলতো? রিলেশনটা হলো লাইকস। এভরিওয়ান লাইকস ম্যাকডোনাল্ড, ফর অল এক্স লাইকস এক্স ম্যাকডোনাল্ড। সামওয়ান লাইকস ম্যাকডোনাল্ড, ফর সাম এক্স লাইকস এক্স ম্যাকডোনাল্ড। এইটা যদি হয় যে মিস্টার করিম লাইকস ম্যাকডোনাল্ড, তখন কিন্তু আর ফর সাম হবে না, ফর অল হবে না, কারণ করিম তো একজন মানুষ। তাহলে যে কেউ, সবাই ম্যাকডোনাল্ড পছন্দ করে, এই ধরনের সেন্টেন্স যদি কম্পিউটারকে বোঝাতে চাও, তাহলে ফর অল এক্স লাইকস ম্যাকডোনাল্ড এক্স এক্স ম্যাকডোনাল্ড। এ থেকে বোঝা যাবে এভরিবডি লাইকস ম্যাকডোনাল্ড। এ থেকে কি বোঝা যাবে? এভরিবডি লাইকস ম্যাকডোনাল্ড। সামওয়ান লাইকস ম্যাকডোনাল্ড, ফর সাম এক্স লাইকস এক্স ম্যাকডোনাল্ড। মানে কেউ কেউ ম্যাকডোনাল্ড পছন্দ করে। অল চিলড্রেন লাইকস ম্যাকডোনাল্ড, ফর অল এক্স চিলড্রেন এক্স লাইকস এক্স ম্যাকডোনাল্ড। অল চিলড্রেন লাইকস ম্যাকডোনাল্ড, তার মানে এখানে চিলড্রেন একটা অবজেক্ট, এই জন্য ফর অল এক্স লাইকস এক্স ম্যাকডোনাল্ড। তাহলে চিলড্রেন গুলো ম্যাকডোনাল্ড পছন্দ করে। তাহলে এইভাবে ইংলিশ সেন্টেন্সকে তোমাদেরকে ফার্স্ট অর্ডার লজিকে কনভার্ট করতে হবে, যে কোনো সেন্টেন্সকে। তাহলে তার লজিক গুলা কি, সেটা কি বুঝছো? জি স্যার। এরপর আছে এভরিওয়ান লাইকস ম্যাকডোনাল্ড আনলেস দে আর অ্যালার্জি টু ইট। যদি কারো কোনো অ্যালার্জি না থাকে তাহলে সে ম্যাকডোনাল্ড পছন্দ করে। ফর অল এক্স লাইকস ম্যাকডোনাল্ড এক্স ম্যাকডোনাল্ড, অর অ্যালার্জি এক্স ম্যাকডোনাল্ড, যদি তার এক্স অ্যালার্জি না থাকে। অথবা তুমি লিখতে পারো ফর অল এক্স নট অ্যালার্জিক এক্স ম্যাকডোনাল্ড, অর্থাৎ যাদের অ্যালার্জি নাই লাইকস ম্যাকডোনাল্ড। তাহলে উপরের ইংলিশ সেন্টেন্সটাকে দুই ভাবেই তুমি রিপ্রেজেন্ট করতে পারো, অর অপারেশন দাও করতে পারো, নেগেটিভ দাও করতে পারো। ইজ ইট ক্লিয়ার? যে সবার মধ্যে যাদের অ্যালার্জি আছে নাই তারাই শুধু পছন্দ করে। এই যে সামনে একটা এই যে দেখতে পাচ্ছি যেখানে আমি কারসারটা,
এটা হলো নট অ্যালার্জি। যদি অ্যালার্জি থাকে তাহলে তো সে পছন্দ করবে না, যদি অ্যালার্জি না থাকে তাহলে সে পছন্দ করবে। ইজ ইট ওকে? जी सर। অনেক সময় আমরা নেস্টেড কোয়ান্টিফায়ার ইউজ করতে পারি। তোমরা সি প্রোগ্রামিং, আদার্স প্রোগ্রামিং এর নেস্টেড লুপের নাম শুনছো না? জি স্যার। এখানেও জি, নেস্টেড স্যার। কোয়ান্টিফায়ার ইউজ করা যেতে পারে। ফর অল এক্স ফর অল ওয়াই সেম অ্যাজ ফর অল ওয়াই ফর অল এক্স। দুইটাই যদি ফর থাকে, ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার থাকে, তাহলে সেটাকে উল্টাই লিখলেও একই আনসার। দুটোই যদি এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার থাকে, উল্টাই লিখলেও একই আনসার হয়। जी सर। जी सर। ফর এক্স ফর ওয়াই ইজ নট দ্য সেম অ্যান্ড। যদি একটা ইউনিভার্সাল থাকে, যদি একটা ইউনিভার্সাল থাকে আর একটা এক্সিস্টেন্সিয়াল থাকে, তাহলে তারা সেম না। দেয়ার ইজ আ পারসন হু লাভস এভরিওয়ান ইন দ্য ওয়ার্ল্ড। একজন মানুষ দুনিয়ার সবাইকে ভালোবাসে। তাহলে প্রথমে কি? ফর সাম এক্স, ইজ ইট ক্লিয়ার? जी सर। जी सर। ফর অল ওয়াই লাভস এক্স ওয়াই, তার মানে এক্স হলো একজন আর ওয়াই হলো দুনিয়ার সবাই। ইজ ইট ক্লিয়ার? কিন্তু জি স্যার। এটাকে তুমি যদি উল্টাই দাও, ফর অল ওয়াই ফর অল এক্স, তার মানে আনসারটা চেঞ্জ হয়ে যাবে। তখন হবে যে সবাই দুনিয়ার একজনকে ভালোবাসে। আমার কথা কি বুঝতে পারছো? जी सर। জি স্যার। কিন্তু দুইটাই যদি ইউনিভার্সাল থাকতো, তাহলে উল্টাইলেও একই মিনিং আসতো। বাট একটা ইউনিভার্সাল একটা এক্সিস্টেন্সিয়াল থাকার কারণে উল্টাইলে আনসারটা চেঞ্জ হয়ে যাবে। তোমরা কি বুঝতে পারছো আনসারটা কিভাবে চেঞ্জ হয়? জি जी স্যার। सर बुझते পারছি। Everyone in the world is loved by at least one person. For all y, everyone in the world, for some x, loves xy. Everyone in the world is loved by at least one person. তাহলে এটা হলো নেস্টেড কোয়ান্টিফায়ার। এটা কি? নেস্টেড কোয়ান্টিফায়ার। তো এই লজিকগুলো তোমাদেরকে স্টাডি করতে হবে বই থেকে। তোমাদেরকে লাস্ট ক্লাসেও এই ফার্স্ট অর্ডার লজিকটা দেখতে বলছিলাম, আমি জানি না তোমরা দেখছো কিনা, দেখলে হয়তো বোঝার কথা না। আই থিঙ্ক এখন যদি তুমি বই থেকে পড়ো, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। জি স্যার এখন বুঝবো। এভরিওয়ান লাইক সাম কাইন্ড অফ ফুড। এভরিওয়ান মানে কি? ফর অল ওয়াই, जी सर। ফর সাম এক্স, ফুড এক্স লাইকস ওয়াই এক্স। There is a kind of food that everyone like. একটা কাইন্ড, ফর অল এক্স, ফর সাম এক্স, ফর অল ওয়াই, ফুড এক্স লাইকস ওয়াই এক্স। Someone likes all kind of food. For all y, for some x, y, someone, all kind স্যার for আমরা কি all. এক্স ওয়াইটাকে চেঞ্জ করতে পারবো স্যার? হ্যাঁ হ্যাঁ, কিন্তু তখন এক্স ওয়াই চেঞ্জ স্যার করে যেমন দিলে ফুড আর লাইকের পর এভরি। এক্স ওয়াই চেঞ্জ করে দিতে হবে। জি স্যার, জি স্যার। এক্স, আমি তো বললাম এগুলো সবই ভেরিয়েবল, এগুলো সবই জি ভেরিয়েবল। স্যার। তুমি যেভাবে ডিফাইন করবা, আউটপুটটা যেন ওই সেম ফরম্যাটে থাকে। মানে সিনট্যাক্স, তোমার যেমন সি প্রোগ্রামিং এর সিনট্যাক্স চেঞ্জ হইলে মিনিং চেঞ্জ হয়ে যাবে, এখানেও তোমার সিনট্যাক্স চেঞ্জ হইলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। এভরি ফুড হ্যাজ সাম ওয়ান হু লাইকস ইট। ফর অল এক্স, ফর সাম ওয়াই, ফুড এক্স লাইকস ওয়াই এক্স। নট এভরিওয়ান লাইক ম্যাকডোনাল্ড। তাহলে আমি যদি লিখি এভরিওয়ান লাইক ম্যাকডোনাল্ড, তার আগে যদি একটা নট বসাই দেই, আমার কাজ শেষ না? জি স্যার। অথবা ফর সাম দিয়ে যদি একটা নট লাইক দিয়ে দিই, তার মানে অল, এটাও করা যায়। নো ওয়ান লাইক ম্যাকডোনাল্ড, ইউ ক্যান রাইট দ্য বোথ ওয়ে। ব্রাদার্স আর সিবলিং, এটা তো সত্য কথা।
তাই না? জি স্যার। জি তার স্যার। মানে দুইটাই সমান, ব্রাদার এক্স ওয়াই আর সিবলিং এক্স ওয়াই, একই কথা না? জি। জি স্যার। সিবলিংস আর সিমেট্রিক, এটাও তুমি লিখতে পারো। ওয়ান্স মাদার ইজ ওয়ান্স ফিমেল প্যারেন্ট। আমরা কি ফিমেল প্যারেন্ট নামে কোনো শব্দ শিখছি? না স্যার। না স্যার। এটা একটা কমন জেন্ডার, তাই না? প্যারেন্টস মানে জি স্যার। মাকে বাবাকে দুইজনকেই মিন করে। এ ফার্স্ট কাজিন ইজ এ চাইল্ড অফ প্যারেন্ট সিবলিং। ইউ ক্যান ডু লাইক দিস। তাহলে এই ধরনের সেন্টেন্সও তোমাদেরকে শিখতে হবে, বা এটা ফার্স্ট অর্ডার লজিকে কনভার্ট করতে হবে। Others comments about the quantifier? আচ্ছা, তাহলে তোমরা আজকে বেসিক্যালি এই বিভিন্ন ফার্স্ট অর্ডার লজিক গুলা, আদার যে এক্সাম্পল গুলো আছে বইতে, এই জিনিসগুলো খুব ভালো করে দেখবা। তো এখন তোমাদের ওকে কোনো স্যার। ওকে স্যার। কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো রিগার্ডিং ফার্স্ট অর্ডার লজিক। তার মানে আমাদের এইটার মেইন উদ্দেশ্যটা হলো, আমি যদি গোলটা বলি, যে আমাদের ইংলিশ সেন্টেন্সকে অথবা বাংলা সেন্টেন্সকে অথবা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার আন্ডারস্ট্যান্ডেবল বা প্রসেসিং এলিমেন্ট হিসেবে যদি তুমি রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে তার একটা টুলস হলো এই ফার্স্ট অর্ডার লজিক। প্রেডিকেট লজিকও হতে পারে, প্রপোজিশনাল লজিকও হতে পারে। এইগুলাতে আমরা এটা ডিফাইন করতে পারি যে একটা টুলস, যার মাধ্যমে আমরা একটা ইয়া থেকে আর একটা ফরম্যাটে কনভার্ট করতে পারি টু আন্ডারস্ট্যান্ড দ্য মেশিন। এবং তোমাদেরকে আমরা বলছি যে এখন আমাদের যত কাজ আছে সব কিন্তু উই মেক দ্য ইন্টেলিজেন্স অফ মেশিন। মেশিনকে ইন্টেলিজেন্ট করার জন্য আমরা সবচেয়ে বেশি কাজ করি। এখন কিভাবে তার কাছ থেকে অপটিমাইজ রেজাল্টটা পেতে পারি, কিভাবে আমি তার কাছ থেকে অ্যাকুরেট রেজাল্টটা পেতে পারি, দ্যাট ইজ আওয়ার মেইন কনসার্ন। দ্যাট ইজ আওয়ার মেইন কনসার্ন। ফার্স্ট অর্ডার লজিকটা কি তাহলে এনএলপি তে ইউজ হয় শুধু? না না, ফার্স্ট অর্ডার লজিকটা আমরা এনএলপি তে ইউজ করি না। এনএলপি তে ইউজ করার জন্য আমরা আসলে ইউজ করি এখন যেটাকে আমি বলি হলো যে এখন ওখানে আমাদের আলাদা টুলস হলো মেশিন লার্নিংটা ইউজ করি। তারপরে অ্যানালাইসিস করার জন্য আমাদের আছে বা এনগ্রাম অ্যানালাইসিস। তারপরে এখন তো তোমাদের মনে করো যে ডিপ লার্নিং চলে আসছে। আগে আমরা যখন শুরু করছিলাম তখন আমরা এনএলপি তে বেশিরভাগ ক্ষেত্রেই এনগ্রাম ইউজ করতাম। আর এদের জন্য একটা স্ট্রং লেক্সিকন দরকার। ওই লেক্সিকনের কিছু পার্ট আমরা ফার্স্ট অর্ডার লজিক থেকে নেই, কনসেপ্ট গুলা যেটা বললাম, যে আমাদের যদি 10 লাখ ডিকশনারিতে ডেটা থাকে সেটা প্রসেস করা খুব টাফ কম্পেয়ার টু এনএলপি। আর সেখানে যদি 10,000 থাকে সেটা ইজি। তো সেই ক্ষেত্রে আমরা কিছু এই অপারেটর ইউজ করে সেটা আমরা অপটিমাইজ করতে পারি ডেটাগুলা। তো দিজ আর দ্য ইনিশিয়াল পার্ট অফ ডুইং এনিথিং, যে এই সিম্বল গুলো আমরা ইজিলি ইউজ করতে পারি। তুমি বলতে পারো যে কোনো ডেটাবেস বা ডেটা অ্যানালাইসিস করার জন্য তার একটা ফার্স্ট পার্ট হলো এই সিম্বল গুলো। যেমন তুমি যদি সেন্টেন্সের স্ট্রাকচার দেখো, ইংলিশে লেখে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, বাংলায় যদি আসো সাবজেক্ট অবজেক্ট ভার্ব, হিন্দিতে যদি আসো সাবজেক্ট অবজেক্ট ভার্ব, আবার আদার্স ল্যাঙ্গুয়েজে যদি যাও তামিলে গেল একই রকম সাবজেক্ট অবজেক্ট ভার্ব। এইভাবে স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সেই ক্ষেত্রে তুমি ওই যে তোমরা যখন ইংলিশে সেন্টেন্স স্ট্রাকচার দেখেছো বিভিন্ন টেন্সে,
ওখানে কিন্তু একটা প্লাস প্লাস দিয়ে একটা স্ট্রাকচার ছিল, জানি না তোমরা পড়ছো কিনা, প্লাস প্লাস দিয়ে যে কোনটার sir. পরে কিভাবে ছিল না। তাহলে দিজ আর দা জি, তুমি স্যার। মনে করতে পারো যে ইনিশিয়াল লার্নিং ফেজ, ওটা ছিল তোমার লার্নিং ফেজ, আর এই ফার্স্ট অর্ডার লজিকটা কম্পিউটার লার্নিং ফেজ। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। যখন তোমরা বিভিন্ন ডেটা নিয়ে বা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করবা, তখন তোমাদের একটা ওয়ার্ড ইউজ করতে হবে, প্রি প্রসেস। যে ধরো তুমি বাজার থেকে একটা মাছ নিয়ে আসলা, তুমি মাছটা এনে কি রান্না শুরু করে দাও? না না স্যার। স্যার। প্রসেস করা লাগে না? জি স্যার। এখন যদি তোমার কোনো ইয়ে থাকে যে, যেমন বাইরের দেশে তো এরকম আমাদের মতো এরকম কাজের লোক নাই, ওরা কি করে? ওরা কিন্তু এই প্রি প্রসেস করা ফুড নেয়। তার মানে ওরাও এই প্রি প্রসেস করেই দেয়, তুমি আইনা জাস্ট রান্না শুরু করতে পারো। তাদের মানে এই সার্ভিসটা থাকে। তো এইগুলা যে আমাদের অনেকগুলা কাজ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন স্টেপ মেনটেন করতে হয়, আর এই স্টেপ মেনটেন করাটাই আসলে কাজের এফিসিয়েন্সি। সবাই একই কাজই করবে, কিন্তু আউটপুট হলো একজনের কাছে আহ ওইটা টাইম কম লাগবে, আর একজনের কাছে টাইম বেশি লাগবে। তাই দিজ আর দ্য থিংস যে প্রসেসের উপর ডিপেন্ড করে। তার মানে একই তুমি ইনস্ট্রাকশন সেট ডিফারেন্ট ওয়েতে ডিফারেন্ট প্রসেসে যদি ইমপ্লিমেন্ট করো, তাহলে তোমার দেখা যাবে ফাস্টার হবে। তোমরা যারা প্রোগ্রাম কন্টেস্ট করছো সেটা আমার একটা কল আসছে।